ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো আজকে ব্লগটা হচ্ছে যে ব্লগ বলতে তেমন কিছু না, একটা রেসিপি শেয়ার করতে যাব। তো অনেকক্ষণ ধরেই আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করতেছে, আর আমার মাথা ব্যথার মেডিসিন খাই বা যাই খাই, কিন্তু মূলত একটা যেটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা মেডিসিন, সেটা হচ্ছে আমার চা। তো মশলা চা খেলে কিছুটা স্বস্তি পাওয়া যায় আর কি আমার মাথা ব্যথা। তো ভাবলাম আমারও যেহেতু একটা ভালো একটা টিপস, তো সবার সাথে শেয়ার করি, তো অনেকেরই উপকার আসবে আর কি, হেল্প হবে। তো প্রথমে আমি এখানে নিতে এসেছি আমার বারান্দাতে তুলসী পাতা। তো তুলসী পাতাটা হচ্ছে সর্দি কাশির জন্য বেটার। তো তবুও আমি এই মশলা চাতে অ্যাড করব। আর যেহেতু এটা বলেছি মশলা চা, তো আমি এখন মশলা চা করে আপনাদেরকে দেখাবো। তো যেহেতু মশলা চা বলেছি, তো এখানে অনেকগুলো মশলাপাতি অ্যাড করব আর কি। সো লেটস গো। সো চলে আসলাম কিচেনে, আর কিচেনে এসে এখানে পাত্রের মধ্যে কিছু পরিমাণে পানি দিয়ে দিয়েছি, আর চুলাটা এখনও অন করিনি। সো আমি এখন অন করে দিচ্ছি। এই তো তো পানিটা ফুটতে ফুটতে আপনাদেরকে দেখিয়ে দিই যে আমি কি মশলা দিয়ে আজকে মশলাটিটা বানাবো। তো এখানে হচ্ছে দারচিনি, তারপর নিয়েছি 3টা লবঙ্গ, তারপর হচ্ছে 2টা এলাচ আর একটা তেজপাতা। তো মোটামুটি সব ধরনের মশলাই নেওয়া যায় এখানে, শুধুমাত্র পেঁয়াজ রসুন ছাড়া। তো যেহেতু এটা মশলা টি, তো সব ধরনের মশলাটাই এখানে অ্যাড করেছি। আর নিয়েছি তুলসী পাতা। তো তুলসী পাতাটা তো প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। সো এখন আমার পানিটা একটু একটু বলক আসতে শুরু করেছে। তো সম্পূর্ণ বলক আসলে তারপর আমি একের পর এক সব মশলাগুলো দিয়ে দেব। এখন হচ্ছে একটু ওয়েট করার পালা। গাইস, আমি সব মশলাপাতি দিয়ে দিয়েছি, আর এখন হচ্ছে যেটা ইম্পর্টেন্ট, চা বানাতে তো চা পাতি মাস্ট বি লাগবে। তো আমি এখন চা পাতিগুলো দিয়ে দিয়েছি। আর আমি কিন্তু এখন তুলসী পাতাটা দেব না, চাটা যখন ফুল একদম হয়ে আসবে তখন আমি তুলসী পাতাটা অ্যাড করব। তো এখন হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট কাজ, যেটা হচ্ছে আমি লেবু ইউজ করব, এই লেবুটাকে এখন কুচি কুচি করে দেব। তো এখন দেখিয়ে দিচ্ছি লেবুটাকে কি করে কাটতে হবে। গাইস, আমি একটা ছুরি নিয়ে নিয়েছি, আর লেবুটাকে এখন পিস পিস করে কুচি কুচি করে এটাকে অ্যাড করব। তো দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা হচ্ছে লেবুটা আমি এখন অ্যাড করব না চাতে, চুলায় থাকা অবস্থায়। তো এখন অ্যাড করলে চাটা কি হবে, তিতা হয়ে যাবে, আর এটা একদম বেশি ফ্লেভারটা একটা নষ্ট হয়ে যাবে। তো যখন আমি অ্যাড করব, তো তখন হচ্ছে চাটা যখন আমি সব মশলা ছেঁকে নেব, আর হচ্ছে সব মশলা ছেঁকে একদম খাবারের জন্য রেডি হয়ে যাবে, ঠিক তখন আমি এটাকে চায়ের উপরে ডেকোরেশন যে করে, তো সেই রকমভাবে চায়ের উপর এটা দেবো আর কি। তো তখন একটা গরম ভাবসা বাষ্পীয় গরম যে একটা ভাপ উঠে বা ধোঁয়া ধোঁয়া উঠে, ঠিক তখনটাতে ওই বাষ্পীয় অবস্থায় এই লেবুর সুন্দর একটা খোসার ফ্লেভার আসবে, লেবুর একটা সুন্দর ফ্লেভার আসবে। তো এটাই হচ্ছে মশলা চায়ের ইম্পর্টেন্ট একটা পার্ট, যদি লেবু দিয়ে আপনারা চাটা করেন আর কি। আর লেবু ছাড়া যদি খান তাহলে তো কোনো কথাই নেই। তো এখন এটা আমি এই যে এক সাইডে রেখে দেব, আর কখন দিচ্ছি তখন আপনারা দেখতেই পারবেন। আর আমি কিন্তু এখন তুলসী পাতাগুলো দিয়ে দিয়েছি, আর আমার চাটা অলরেডি হয়ে এসেছে। আর একটু পরে, আর 1 মিনিট পরে আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার চাটা ফাইনালি হয়ে গিয়েছে, এখন এটাকে কাপে ঢালার জন্য রেডি। সো আমার চাটা এখন হয়ে গিয়েছে। আর চায়ের বিষয়ে একটা ব্যাপারে একটা টিপসে আমি স্কিপ করে গেছে, সেটা হচ্ছে 1 চিমটি লবণ দিতে হবে, আর হচ্ছে আদা কুচি। তো পরে কিন্তু আমি সেটা অ্যাড করে নিয়েছি, কিন্তু ভিডিওতে স্কিপ করে গেছে, আপনারা কিন্তু দিয়ে নেবেন। আর আমি এখানে কিন্তু চিনিও অ্যাড করেছি। তো মশলা চায়ের ক্ষেত্রে কিন্তু চিনিটা একটু কম দিতে হবে, মিষ্টি করা যাবে না। আর এখন হচ্ছে লেবু কুচিগুলো দেওয়ার পালা।
সো ফাইনালি আমার চাটা ডান। আর লুক এট দিস, কতটা কালারফুল আর কতটা দেখতে জুসি লাগতেছে। তো এই হচ্ছে আমার মাথা ব্যথা সারানোর একটাই টিপস। তো আই হোপ যে আপনাদেরও এটা কাজে লাগতে পারে, তো সেই জন্য আমি শেয়ার করলাম। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্য। বাই বাই।